মকর রাশির জাতক জাতিকাদের জন্যে একটি অত্যন্ত খুশির খবর হতে চলেছে। আগামী 2024 সালের 1 ডিসেম্বর থেকে আগামী 2025 সালের পুরো 25 সালটাই মকর রাশির জীবনে বড় উন্নতি হতে চলেছে। এই মতো অবস্থাতে যাদের চাকরি হচ্ছে না তাদের চাকরি হবে, যাদের গাড়ি হচ্ছে না তাদের গাড়ি হবে, যাদের বাড়ি হচ্ছে না তাদের বাড়ি হবে। এবং শনির সাড়ে সাথী তো মাত্র আর কয়েকদিন বাকি আছে। সেই শনির সাড়ে সাথীটা কেটে গেলে তাদের জীবনে ব্যাপক উন্নতি আসবে। কিন্তু প্রত্যেক মকর রাশির জন্য এক রেজাল্ট হবে না। পৃথিবীতে 12টা রাশি, 12টা লগ্ন, 27টা নক্ষত্র আছে। বিভিন্ন নক্ষত্রের উপরে বেশ করে এবং তার জন্ম কুণ্ডলী চার্ট হিসাবে যে বিচারটা তার হবে, সেই অনুপাতে প্রত্যেকটা ব্যক্তির তার ভাগ্যের উন্নতি হবে। এবং অনেক প্রতীক্ষাতে আপনাদের জীবনের অনেক কষ্ট, দুর্দশা, দুর্ভোগে কেটেছে, কিন্তু সেই জায়গার থেকে প্রত্যেকটি মকর রাশির লোক তারা কিছুটা রিলিফ পেয়ে যাবেন। তবে জীবনের আর্থিক উন্নতি আপনাদের কিছু হলেও আসবে। আপনাদের লগ্ন কুণ্ডলিতে যতই শনি খারাপ বা ডিস্টার্ব থেকে থাকুক, প্রত্যেকটা রাশির উপরে একটি করে গ্রহরাজের নির্ধারণ সময় থাকে। এই সময়টা আপনাদের আসতে চলেছে। এবং মকর রাশির জাতক জাতিকা যারা আছেন, যাদের অনেকের সাড়ে সাথী এবং মহাদশা একসাথে চলছে, এবার এটা জানবেন যে মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন যারা, তারা হচ্ছে শনির জাতক এবং শনির জাতিকা। তা সেই ক্ষেত্রে বড় ধরনের খারাপ প্রভাব পড়ার কথা নয় এবং অর্থের ব্যাপক উন্নতি হবে। চাকরি, বাড়ি, গাড়ি 100 হবে। যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হবে। এবং যে বন্ধুযোগের আপনাদের একটি সম্পর্ক অবনতি ছিল, সেই জায়গাটা আপনাদের খুব সুন্দরভাবে পুরনো বন্ধুদের সাথে আবার মিলমিশ হয়ে যাবে। এবার দেখা যাচ্ছে অনেক পুরনো গুপ্ত শত্রু ছিল, সে শত্রুদের সাথে আপনাদের বন্ধুত্ব হবে। অনেক পুরনো অর্থে আটকে ছিল, সেই জায়গাটাও আপনাদের পূরণ হয়ে যাবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ কর্মক্ষেত্রে সর্বকাজে পুনরানা বাধা ছিল, সেই জায়গাটা হচ্ছিল না, এক আনার জন্য আপনাদের থেমে থাকতো, সেটাও হয়ে যাবে। এবং যারা শনির মহাদশা এবং সাড়ে সাথী দুটাই একবারে চলছেন, তাদেরকে প্রত্যেক শনিবারে শনি মন্দিরে যে উপবাস করতে হবে এবং সেই জায়গায় পুজো দিতে হবে। শনি মহারাজের কাছে মন্দিরে যে নামগোত্র সংকল্প এবং প্রত্যেক শনিবারে তিল তেলের প্রদীপ জ্বালাতে হবে। তাহলে দেখবেন আপনাদের অর্থের উন্নতি এবং ভাগ্যের যে ব্যাপক বাধা ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে। হিন্দু ধর্মের এই সনাতন শাস্ত্রে ভগবান শনিদেবকে গ্রহরাজ বলা হয়ে থাকে। এই গ্রহরাজের কৃপায় আপনাদের ভাগ্যের ব্যাপক উন্নতি হতে চলেছে। প্রত্যেক শনিবারে যারা উপবাস করতে না পারবেন তারা নিরামিষ আহার করে শনি মন্দিরে যেয়ে একটি করে তিল তেলের প্রদীপ ধরাবেন এবং ভগবান শনিদেবকে তিল চড়াবেন। এবং নামগোত্র সংকল্প ব্রাহ্মণকে দিয়ে করাতে হবে। সেই জায়গায় যদি আপনারা মন্দিরে যে করাতে না পারেন, বাড়ির ছাদে যে অথবা তুলসী তলায় যে আপনারা এই কর্মগুলো করুন। পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে তিল তেলের প্রদীপ ধরিয়ে দেবেন এবং একটু হরিলুট বাতাসা ছড়িয়ে ভগবান শনিদেবকে মনের ইচ্ছা প্রকাশ করে তার কাছে মনের সব কথা জানাতে হবে। এবার মন্ত্র যারা না জানেন, যারা জপ পূজা মন্দিরে যে না করতে পারেন, তাদের বাড়ির ছাদে বা বাড়ির আঙ্গিনাতে উঠোনে এই কর্মগুলো করতে হবে। একটু করে হরিলুট দিতে হবে। তাহলে দেখবেন আপনাদের
যে গ্রহের যত ধরনের বাধা আছে আস্তে আস্তে সেটা কেটে যাবে এবং অনেক ব্যাপক হারে অর্থের উন্নতি হবে, যেটা জীবনের আপনার দীর্ঘ 7.5 বছর যে কষ্টের জীবনযাপন গিয়েছে সেটা আপনারা অনুভব করবেন না, আর সুখ অনুভব করবেন। আর এই যখন এই কর্মগুলো করবেন, একটি শনি মন্ত্র জপ করবেন, ওম শনি ঈশ্বরায় নমঃ, 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 ওম শনি ঈশ্বরায় নমঃ।